Our hearts beat to the city streets. We began to feel the fire. নমস্কার, আমি রিঙ্কু। আজকে তোমাদের সাথে আর ডেইলি ব্লগ শেয়ার করব না, কিছু অন্যরকম। চলো দেখতে থাকো। আজকে সোমবার রাতের থেকে ব্লগটা শুরু করেছি। গেছিলাম একটা শপিং মলে, কিছু শপিং করব। কেন? ছেলের জন্য কিছু ড্রেস কিনবো। ওর না আগামীকাল জন্মদিন, সেই উপলক্ষেই ওর জন্য কিছু ড্রেস কিনতে যাচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড অফিস থেকে এসে তারপরে গেছি। আর এদিকে ও নীলাংশু পড়তে গেছে। ওকে আর জানাইনি কি ওর জন্য কেনাকাটি হচ্ছে। এই মোটামুটি কিছু একটা পছন্দ হয়েছে। চলো এবার হাজব্যান্ডের যদি সেটা পছন্দ হয় এই নিয়ে চলে যাব। কেমন কেমন অনেক ঘাটাঘাটির পরে অবশেষে দুসের ড্রেস পছন্দ হলো। সেই দুটো নিয়ে বাড়ি চলে গেলাম। আর সেই দিন আর ব্লগ করার ইচ্ছে হয়নি। আবারও পরের দিনের ব্লগটা সেটা শেয়ার করব। চলো তাহলে বাড়ি যাই। এবার তোমাদের সাথে শেয়ার করব মঙ্গলবার সকালের ব্লগটা। আর এদিকে নীল কিন্তু কোচিংয়ে গেছিল, সেখান থেকে চলে এসেছে। এসে স্নান করে ওর বাবার সাথে বেরোচ্ছে। কোথায় বলো তো? মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে বেহালায় সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, সেখানেই যাচ্ছে। আর যেহেতু আমার রান্নাবান্নার দিকটা দেখতে হবে, সেই কারণে আমি আর যেতে পারলাম না। এরপরে ওরা চলে গেল মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, সেখানে পুজো দিয়ে তারপর বাড়ি এসেছে। বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল ঘড়িতে 11টা, এই 11টা। বন্ধুরা ব্লগ শুরু করেছি, দেখতেই পাচ্ছ। রান্নাবান্না বেশ অনেকটাই হয়ে গেছে, আর বাকি রয়েছে চাটনি, পায়েস, আর ওদিকে পাবদা মাছটা করা বাকি রয়েছে। আর দুপুরের ভাত হবে, সেটা হবে। যদি একবার সকালে ভাত হয়েছে, আরেকবার হবে। দেওয়ার যেহেতু সকালে খেয়ে বেরিয়ে গেছে, তার জন্য ভাতটা করে নিয়েছিলাম। এরপরে নেক্সট টাইম আরেকবার ভাত বসবে। চলো বাকিটুকু ঝপটট করে নিই। ভাজা ভেজেছি। কি কি ভাজা ভেজেছি? আজকে পটল ভেজেছি, কাটাপোনা মাছ, চিংড়ি মাছ, আর ওদিকে বেগুন ভাজা। এই মোটামুটি ভাজা আছে। সাথে কুমড়ো ভাজাটা আসবে, এখানে অ্যাড হবে। 5 পদের ভাজা দেবো আজকে, তাই কুমড়ো ভাজাটা পরে অ্যাড হবে। চলো এবার সবটা রান্না তোমাদের একবার দেখাই। এই যে ছেলের জন্য সবটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ও এই দিনটার জন্য সারা বছর ওয়েট করে থাকে। ওকে এইভাবে খেতে দিলে ও খুব খুশি হয়। চলো কি কি দিয়েছি এই দেখো। 5 রকমের পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর এদিকে আছে পাবদা মাছ, তারপর আছে ভাঙাচুরের শুক্তো, এটা বড় কাটাপোনা মাছের আলু বেগুন দিয়ে ঝোল, চাটনি, পায়েস, মিষ্টি, আর ওদিকে আছে ওর চকলেট। এই মোটামুটি ওকে সব গুছিয়ে খেতে দেওয়া হলো। এটা দুপুরের লাঞ্চ। সন্ধ্যের পর এলাম, আর এবার কেক কাটিং হবে। তার আগে কি কি আরো হয়েছে সেগুলো একটু শেয়ার করি। এই দেখো আমার পুরো ঘরটা সাজানো হয়ে গেছে। কিছু বার্থডে বেলুন এইসব দিয়ে সাজালাম, কিন্তু বেশিরভাগ বার্থডে বেলুনই ফেটে গেল। কি আর করা যাবে, এই নিয়েই শান্ত থাকতে হবে। আর তারপর ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, আর তারপর আমিও রেডি হয়ে গেছি। ও গেছে, ওর কিছু বন্ধু বান্ধব এসছে, তাদেরকে পিক আপ করতে। চলো ইতিমধ্যে মনে হয় ওরা এসে গেছে। ওর সমস্ত বন্ধু চলে এসেছে। চলো এবার কেক কাটিং করব, আর দেরি নয়। প্রায় এখন 8:30 বাজে। ছোট থেকেই আমার ছেলে নীল ও বার্থডে নিয়ে বেশ এক্সাইটেড থাকতো। প্রায় সময়ে ওর মধ্যে এই নিয়ে নানান প্রশ্ন থাকতো। ছবি তুলছো না কেউ? তোমাদের সাথে অনেকটাই শেয়ার করলাম। কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে বলো।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকও দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি অলরেডি এটা করে থাকো, অসংখ্য ধন্যবাদ। আর অনেক দিদিরাই আছে বেশ ভালো ভালো কমেন্ট করো। সত্যি দিদিরা, তোমরা যদি কমেন্ট করো না, তোমাদের এই কমেন্ট দেখে আমি যেন আরো বেশি ইন্সপিরেশন পাই। চলো এবার দেখাই আমার বাড়ির সমস্ত যা গুরুজনরা ওকে আশীর্বাদ করছে। যেমন আমার শাশুড়ি মা প্রথমে আশীর্বাদ করছে, এই যে বিভিন্নভাবে ধূয়ান ধূপ এবং প্রদীপের শিখার মাধ্যমে আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করছে। দেখতে দেখতে বেশ অনেকটা বছর কেটে গেল, ওকে নিয়ে আমার এই সময়টা কাটছে। কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভগবান যেন ওর মঙ্গল করে, ও যেন জীবনে অনেক বড় হতে পারে এবং একটা ভালো মানুষ তৈরি হতে পারে। সব থেকে ভালো মানুষ হওয়াটা সব থেকে বেশি জরুরি। এরপর বুঝতেই পারলে আমি ওকে আশীর্বাদ করছি। সবার কথার মাধ্যমে গল্প চলছে, নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি ওকে আশীর্বাদ করলাম। একটাই প্রার্থনা, ও যেন সামনের বছর মাধ্যমিকটা আরও বেশি ভালো করে দেয়। এটাই ওকে খুব করে বোঝাচ্ছি, এটা নিয়েই বড্ড চিন্তা। তারপর আমার হাজবেন্ড চলে আসলো, ও ওকে আশীর্বাদ করছে। আমরা বাবা মারা আমাদের সন্তানদের কাছে একটাই জিনিস চাই, যাতে ওরা ওদের জীবনের স্বপ্নটা পূরণ করতে পারে। এরপর আমার দেওর চলে আসলো, ওকে আশীর্বাদ করছে। তারপরে হচ্ছে আমার তালতলার যে দেওর মনোরঞ্জনের ছেলে, সে ঋষি ওকে আশীর্বাদ করলো। এবং আমার ননদ, যে আমার মেঝ ননদ, কাছেই থাকে, সে আমার বাড়ির খুব কাছাকাছি। আর দু ননদ অনেকটা দূরে থাকে বলে তারা খুব একটা আসতে পারে না। যাই হোক, এইভাবে করেই আজকের সন্ধ্যাটা কাটছে, বেশ ভালো লাগছে। আর ও বেশ খুশি, ওর বন্ধু বান্ধব, ওর আত্মীয় স্বজন সবাই এসেছে। আসেনি শুধু যেন আমার বাড়ির মা, আমার বোনেরা, এত দূর বলে ওরা ঠিক আসতে চাইল না। আর গরমটার জন্য কি করব, খুবই মিস করছি। যাই হোক, আশা করব সামনের বছর ওরা আসবে। আর এরপরে আমার নন্দাই ওকে আশীর্বাদ করলো। আর দেখো না কি গিফট পেয়েছে, এখনই ওর দেখতে হবে। সেই ছোটবেলার এইটা আর গেল না। এরপর ওর কিছু বন্ধু বান্ধব আছে যারা ওকে একটু পায়েস খাওয়াতে চাইলো, তো তারাই ওকে একটু আশীর্বাদ করছে। আর এরপরে জয়শ্রী, যে কিনা সে আমার তালতলা দেওয়ারের ওয়াইফ। অন্যদিক দিয়ে আমার পিসি শাশুড়ির ঘরের ছেলে মনোরঞ্জন এবং জয়শ্রী হচ্ছে আমার যা, এই সম্পর্কে আমাদের। আর তারপরে সবাই মিলে আশীর্বাদের পর্বটা এখানেই শেষ হলো। আর এরপর আরও কিছু ছবি, সেলফি, আর এরপরে ওদেরকে কেক আর চকলেট দেওয়া হয়েছে। এবার রাতে ডিনারের পালা। আজকে ডিনারে রেখেছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর এগ কোরমা। কেউ জানতো না, তোকে কেউ চিনতো না। 7 এ ফ্রি ফায়ার ক্লাস করে আমার আয়ুষ আমার না অভিজ্ঞানের সাথে তো ইয়ের সাথে টুকু স্যারের সাথে ওখান থেকে প্রথম বন্ধুরা মিলে ওর সাথে ফার্স্ট কবে কোথায় পরিচয় সেই দিনগুলোর কথা আলোচনা করছিল। তো সেটা আমার বেশ ভালো লাগছিল শুনতে, তাই আমিও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে বড়দেরও খেতে দেব। তবে থ্যাংক ইউ। এখানে যে কথাগুলো হচ্ছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। বিরিয়ানিটা আমি বাইরে থেকে হোটেল থেকে আনিয়েছিলাম।
আর এগের যে কোরমাটা সেটা ঘরে করেছিলাম। তো এই নিয়ে বেশ কথা হলো। তারপর এখন প্রায় 11টা বাজতে যায়। তো ওরা এখন যাবে সেই ধর্মতলায়, তাই ওদেরকে সি অফ করলাম। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। টাটা 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 টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।